এই দুরূদটি পাঠ করে পানিতে ফু দিলে আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে, ঝকঝক করবে, ঝলমল করবে। আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে, আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে, আপনার দিক থেকে মানুষ চোখ ফিরাতেই পারবে না। এত চেহারাবান আপনি হয়ে যাবেন, এত ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, চেহারা উজ্জ্বল করা, ফর্সা করা একেবারে সহজ একটি আমল। আমলটি আপনি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় চিন্তা হয় যে আমার চেহারা তো একটু কেমন জানি লাগে, কেমন জানি দেখায়, কি করব আমি? আপনি যদি যুবক হয়ে থাকেন বা যুবতী হয়ে থাকেন তাহলে চিন্তা আরো বেশি যে কিছুদিন পর আমি বিবাহ করব। এভাবে মাথার মধ্যে চিন্তা চলে আসে, কিছুদিন পর আমি বিবাহ শাদী করব, আমি ভালো মেয়ে পাবো বা ভালো ছেলে পাবো যদি আমার চেহারাটা ভালো দেখায়। যদি আমার চেহারা খারাপ দেখা যায় তাহলে তো আমি ভালো কিছু পাবো না। এই জন্য অনেক চিন্তা হয় যে আমি কি করব। দেখা যায় চেহারার মধ্যে গোটা আছে, বড়ন আছে, মেস্তা আছে, কালো দাগ রয়েছে। তো এগুলো দেখে সে অস্থির হয়ে পড়ে যে আমাকে তো একেবারে খারাপ দেখা যাচ্ছে, কুৎসিত দেখা যাচ্ছে। কোনো টেনশন আপনার করতে হবে না। চেহারাকে ফর্সা করার, উজ্জ্বল করার একেবারে সহজ একটি আমল। দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে, দুধের মতো ফর্সা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার চেহারাকে উজ্জ্বল করার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন। দেখা যায় দামি দামি লোশন ব্যবহার করেছেন, সাবান ব্যবহার করেছেন, তারপরে ক্রিম ব্যবহার করেছেন দামি দামি। আপনি দেশের যত ক্রিম রয়েছে সব ব্যবহার করেছেন, তারপরে বিদেশ থেকেও যে ক্রিমগুলো আসে আপনি চেহারা ব্যবহার করছেন, কোনোভাবেই উজ্জ্বল হচ্ছে না। আপনি আরো দুশ্চিন্তায় বেশি পড়েছেন যে আমার চেহারা কি ফর্সা হবে না, আমার চেহারা কি সুন্দর হবে না, অন্য মানুষের মতো আমার চেহারা হবে না। অবশ্যই আপনার চেহারা হবে, কোনো চিন্তার কারণ নাই। দুরূদ শরীফের সাথে কয়েকটি নিয়মও বলে দিব। সেই নিয়ম অনুযায়ী আপনি যদি মাত্র 1 সপ্তাহ চলতে পারেন, 1 সপ্তাহ, তাহলে দেখবেন 1 সপ্তাহ পর আপনার চেহারার কি পরিমাণ পরিবর্তন হয়েছে। মানুষ আপনাকে দেখে বলবে তুমি এত সুন্দর কেমন করে হলে, তোমার চেহারা তো অনেক গোটা ছিল, মিস্ত ছিল, কালো দাগ ছিল, বড়ন ছিল, কি এমন ব্যবহার করেছো, কোন ক্রিম বা লোশন ব্যবহার করেছো যাতে চলে গিয়েছে। মানুষ আপনাকে উল্টো জিজ্ঞেস করবে যে এত সুন্দর তো তোমাকে দেখায়, তোমার চেহারা তো আরেকটু কালো ছিল বা অন্যরকম দেখা যেত, তো এখন এমন কি ব্যবহার করেছো যাতে তোমার চেহারা তো উজ্জ্বল ফর্সা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার দিক থেকে, চেহারার দিক থেকে চোখ ফিরাতেই পারবে না, এত উজ্জ্বল আপনার চেহারা হয়ে যাবে। এই দুরূদ শরীফটি পাঠ করে যদি আপনি পানিতে ফু দিতে পারেন, আপনার চেহারা ফর্সা হয়ে যাবে দুধের মতো। প্রিয় ভাই বোনেরা, আর কোনো অস্থির হওয়ার দরকার নেই, চিন্তিত হওয়ার দরকার নেই। যদি চেহারা উজ্জ্বল এবং ফর্সা হয়, দেখা যায় সকলেই পছন্দ করে। তো আপনার যখন চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, আপনাকে সকলেই পছন্দ করবে, যে দেখবে সেই আপনাকে পছন্দ করবে। প্রিয় ভাই বোনেরা, যে দুরূদ শরীফের আমলটি আপনি করবেন, কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে পানিতে ফু দিয়ে সেই পানি কেমন করে ব্যবহার করবেন আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিব। তবে একটি অনুরোধ থাকবে সকলের কাছে, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এজন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে অবশ্যই আপনি আমল করে উপকৃত হতে পারবেন। মাত্র 1 সপ্তাহ বলেছি আমি, 1 সপ্তাহ টাইম। এর মধ্যে আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে ইনশাল্লাহ, উজ্জ্বল হবে, মানুষ আপনার চেহারা দিয়ে তাকিয়ে থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, দুরূদ শরীফের এমনি অনেক গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব। কারণ দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বয়ং আমি নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করি, ফেরেশতারা পাঠ করে, তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করো। তো দেখুন, এমন কাজ নেই যে কাজ আমাদের সাথে রব্বুল আলামিন করেন, কোনো কাজ নেই। না আমরা নামাজ পড়ি, আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়েন। আমরা রোজা রাখি, রব্বুল আলামিন রোজা রাখেন না। আমরা
নফল ইবাদত করি, কোরআন তিলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াত করেন না, নফল নামাজ পড়েন না, আর যত ইবাদত আছে করেন না, কিন্তু একটা কাজের সাথে শামিল, সেটি হলো রব্বুল আলামিন স্বয়ং নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করেন। পবিত্র কোরআন কারিমে একেবারে স্পষ্ট লেখা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ নবীর শানে দুরূদ পড়ি। তারপর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বিহামদি। এতই গুরুত্ব, আপনিও সেই গুরুত্বের সাথে এই আমলটি করবেন, দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে সাথে কোনো দেরি হবে না, অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনি আনন্দিত হবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে এত টাকা খরচ করেছি আমি, তারপরেও আমার এই চেহারা ফর্সা হয়নি, উজ্জ্বল হয়নি, চেহারার দাগ, কালো দাগ, ব্রণ যায়নি। তো এমন আমল, এমন দুরূদের পাওয়ার এত শক্তি রব্বুল আলামিন রেখেছেন, সেই শক্তিতে সবকিছু চলে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য দুরূদ শরীফের আপনি আমল করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সম্পর্কে কি বলেছেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি পাঠ করে, দুরূদ পাঠ করে একবার, তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি যোগ করে দেওয়া হয়। আর কি করা হয়? শুধু যারা দুরূদ পাঠ করবে সেই দুরূদ নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা যুক্ত করা আছে, নিযুক্ত করা রয়েছে। যখনই আমি দুরূদ পাঠ করব, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় নিয়ে সেই দুরূদ পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখুন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়, আপনার আমার নাম ঠিকানা সহ যখনই দুরূদ পাঠ করব, নাম ঠিকানা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সকলের জন্য দোয়া করেন, যিনি দুরূদ পাঠ করছেন তার জন্য দোয়া করেন, উভয় জাহানের, পরকালের, আখিরাতের, তারপরে দুনিয়ার সকল কল্যাণের জন্য দোয়া করেন। দুনিয়ার যত ধরনের কল্যাণ রয়েছে সেই কল্যাণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যখনই আপনি সময় পাবেন আপনি দুরূদ পাঠ করবেন, অজু অবস্থায়, অজু ছাড়া আপনি দুরূদ পাঠ করবেন না। এজন্য যখনই সময় পাবেন দুরূদ পাঠ করবেন। তারপরে ফেরেশতাগণও তার জন্য দোয়া করতে থাকে মাগফিরাতে, যখন কেউ দুরূদ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো দেখুন কতই গুরুত্ব, যে কাজ স্বয়ং আল্লাহ নিজেই করেন সেটা আমাদের কি করা উচিত না? এই জন্য দুরূদ শরীফ আপনি ভক্তি নিয়ে, একবারে আস্থা নিয়ে পাঠ করবেন, অবশ্যই আপনার সেই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনার চেহারাকে দুধের মতো ফর্সা করতে চাইলে দুরূদ পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি সেই পানি ব্যবহার করুন, সাথে সাথে আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার চেহারায় কোনো ধরনের কালো দাগ, ব্রণ, মেস্তা কিছুই থাকবে না, সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। সে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসতে হবে। তারপর আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? পানি রাখতে হবে, একেবারে ফ্রেশ পিওর পানি রাখবেন। এমন না আপনি বাসা বাড়িতে এনে রেখেছেন, অনেক দিন হয়ে গেছে, সেই পানি দিয়ে করবেন না। একেবারে ফ্রেশ পানি আপনি সামনে নিয়ে তারপরে আমল করবেন। আপনি পানিটা ঢেকে রাখবেন, আপনি একটু বেশি পানি রাখবেন, মনে করেন 2 লিটার 1.5 লিটার এরকম পরিমাণ পানি রাখবেন। তার কারণ ব্যবহার করতে হবে, এরকম পানি রাখবেন আপনি। তারপরে আপনি তো অজু করলেন, উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে আপনি বসবেন। এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হয়ে যাবে, তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দেওয়া দরকার। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দুরূদটি পাঠ করবেন। সেই দুরূদটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন,
কোন কথা স্মরণ করবেন? যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, আপনার চেহারাকে ফর্সা করার জন্য। তখন মনে মনে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার চেহারায় কালো দাগ রয়েছে, ব্রণ রয়েছে, মিস্তা রয়েছে, কি করব? দেখতে খারাপ লাগে, বিবাহ শাদী করতে হবে, তো মানুষ দেখে তো আমাকে পছন্দ করবে না, আমি কি করব? আমি অস্থির হয়ে পড়েছি। এই দুরূদ শরীফের বরকতে আপনি আমার চেহারার দাগ, মিস্তা, কালো দাগ সব দূর করে দিন। আপনি আমার চেহারাকে উজ্জ্বল করে দিন, ফর্সা করে দিন, দুধের মতো ফর্সা করে দিন। তাহলে আমি চিন্তা মুক্ত হব। অন্যথা অনেক চিন্তা হচ্ছে আমার, কি করব? আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না, অনেক টাকা পয়সা খরচ করছি, কোনো তাই কাজ হয় না। রব্বুল আলামিন আপনার শরণাপন্ন হয়েছে, আপনি ফিরিয়ে দিন না, আপনি আমাকে, রব্বুল আলামিন আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার আমলকে কবুল করে আমার সমস্যাকে সমাধান করে দিন। এভাবে বলবেন দুরূদ শরীফ পাঠ করার আগে। তারপর আপনি সেই দুরূদ শরীফ পাঠ করবেন, একেবারে ছোট্ট দুরূদ। হ্যাঁ, তো সেই দুরূদটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি। একেবারে সহিশুদ্ধ করে পাঠ করবেন, ভক্তি রেখে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। যদি আপনার মনের মধ্যে থাকে আমলটি করলাম, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি বলুন উপকৃত আপনি কি হতে পারবেন? পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার সে আমলে কাজ হবে। তো প্রিয় ভাই বোনেরা, দুরূদ শরীফটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার দেখার নিয়ম অনুযায়ী। একেবারে সেই দুরূদটি যতবার পাঠ করতে বলবো ততবার পাঠ করে আপনি ফু দেবেন পানিতে। তারপর পানি কি করবেন আমি বলে দিচ্ছি, আর যে কাজ করবেন সেটি আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাহলে দুরূদ শরীফ পাঠ করবেন সহিশুদ্ধ করে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার সঙ্গে পানি থাকবে, এর মধ্যে একটু ফুটবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করে এসে আবার একটু ফুঁদেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করে এসে আবার একটু ফুঁদেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন আপনি এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার আমলটি আপনার কাছে যদি একটু কঠিন মনে হয়, বেশি কঠিন না, বেশি সময় আপনার লাগবে না, অল্প সময় ব্যয় করেই আপনি আমলটি করতে পারবেন। মাত্র 10 থেকে 15 মিনিট সময় আপনি ব্যয় করবেন। আপনি 1000 বার পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 বার পাঠ করবেন। পাঠ করে আপনি পানির মধ্যে আপনি ফু দিবেন। এখন বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে না, আপনি তো অনেক জায়গা ঘুরেছেন ফিরেছেন, কোনোটাই কাজ হয় না। আপনি এভাবে আমলটি করে দেখুন না, একবার গুনে গুনে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15 মিনিটের বেশি সময় লাগবে না। আপনি একটা তাসবিহ নিয়ে তারপরে আপনি সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। তারপরে পাঠ করে 3টি ফু পানির মধ্যে দিবেন। এভাবে যখন 1000 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, তারপরে এই পানি কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, পূর্বে বলবো আরো যে 2টি কাজ করবেন আপনি, সেটি হলো আপনি রাত জাগবেন না, আপনি আগে আগে ঘুমিয়ে যাবেন। আপনি যদি রাত জাগেন আবার সকালে উঠে যদি কাজবাজ শুরু করে দেন, তাহলে আপনার চেহারা জীবনেও ফর্সা হবে, আরো কুষ্ঠিত কালো হবে। আপনার যে চেহারা যদি ফর্সা হয়ে থাকে তারপরে কুষ্ঠিত কালো হয়ে যাবে রাত যদি আপনি জাগেন। দেখা যায় অনেক সময় রাত 2টে 3টে আপনি ঘুমান, দেখা যায় অনেক সময় রাত্রে 2টে 3টে আপনি ঘুমিয়ে পড়ে, এর আগে আপনি ঘুমান না। এই কাজটা আপনি কখনো করবেন না। আপনি আগে আগে ঘুমিয়ে যাবেন। আর আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজে যখন আপনি ওযু করবেন,
আপনি নামাজ আদায় করবেন, রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিবেন। এখন আপনি নামাজ আদায় করবেন না, সবকিছুই বাদ দিবেন আর সবকিছুই চান, তাহলে সেটা কি হবে? এই জন্য খেয়াল করুন কোন কোন কাজ করতে হবে। আপনি রাতে আগে আগে ঘুমিয়ে পড়বেন, হ্যাঁ, বেশি রাত করবেন না, তাহলে আপনার ফর্সা চেহারাও কালো হয়ে যাবে যদি আপনি রাত জাগেন। তারপরে আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের আদায় করার সময় যে আপনি উজু করবেন, সেই উজুর পানিটাও অনেক গুরুত্বপূর্ণ এবং দামি, অনেক দামি। আপনার চেহারার মধ্যে যত ধরনের ব্রণ মেস্তাজ সব দূর হয়ে যাবে। আর একটি কাজ করবেন, শেভ করবেন না। শেভ করলে কি হয়, চেহারার মধ্যে কি ব্রণ মেস্তা এগুলো উঠে, এই কাজগুলো করবেন না। দাড়ি ক্লিন শেভ করবেন না কখনো। এগুলো নবীর সুন্নাত, আপনাকে দাড়ি রাখতে হবে। এই জন্য কি বললাম, আমলটি কেমন করে করবেন? ইস্তিগফার পাঠ করবেন 3 বার, তারপরে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, তারপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিবেন 3টি। তারপরে কি করবেন, এই পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তারপর বললাম আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, নামাজ আদায় করবেন, আর এই ক্লিন শেভ করবেন না, দাড়ি শেভ করবেন না। যদি করেন দেখা যায় অনেক সময় মেস্তা বরণ উঠে যায়, দেখা যায় মাত্রই দাড়ি ওঠা শুরু হয়েছে, একেবারে বিলেট দিয়ে একেবারে কি ক্লিন শেভ হয়ে যায়, যেন তাকে ভালো দেখায়। কখনো করবেন না, উল্টো আপনাকে খারাপ দেখা যাবে। প্রিয় ভাই বোনেরা, তো এই পানি কেমন করে ব্যবহার করবেন? আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি কি করবেন, মুখ মাসে করবেন, ধুইবেন এভাবে, সেই পরা পানি দিয়ে আপনি মুখ ধুইবেন। আর যখন ধুইবেন তখন রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ আমার চেহারাকে ফর্সা করে। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে তো আপনি এভাবে ধুয়ে ঘুমাবেনই। আবার ঘুম থেকে উঠে অজু করার পর, অজু করার আগে না, অজু করার পরে বা ফজরের নামাজ পড়ার পরে আপনি এই পানি দিয়ে মুখ ধুবেন। নামাজ পড়ার আগেও ধুইতে পারেন, নামাজের পরে আপনি এভাবে মুখ ধুইতে পারেন। আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে ইনশাল্লাহ। 1 সপ্তাহ আপনি আমলটি করুন না, আগে আগে ঘুমাবেন, এইভাবে পানি পড়ে সেই পানি দিয়ে আপনি মুখ ধুন। এভাবে পানি পড়ে সেই পানি দিয়ে আপনি মুখ ধুবেন, তাহলে দেখবেন আপনার চেহারা দুধের মতো ফর্সা। যে 1 সপ্তাহ আপনি করে দেখুন, আপনার আগের যে অভ্যাস রয়েছে সেই অভ্যাস ছেড়ে আপনি এই 1 সপ্তাহে এই অভ্যাসগুলো আপনি করুন, দেখবেন কি হয়। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।